শুদ্ধ ভক্তের এটাই ক্ষমতা। ভক্ত চিনবে কি করে? চোখ দিয়ে নয়। বৈষ্ণব কি করে চিনবে? চোখ দিয়ে নয়। চোখ দিয়ে সাধু চিনা যায় না। রাবণ সাধুর বেশ ধারণ করে এসেছিল। যদি বেশ দ্বারা সাধু চিহ্নিত হতো যে যার শিখা যত লম্বা সে তত বড় বৈষ্ণব, যার গলে যত বেশি মালা আমরা এইভাবে বৈষ্ণব নির্বাচন করি, যার তিলক যত উজ্জ্বল সে তত বড় বৈষ্ণব। কেউ কেউ আবার বড়াই করেন যে আমার গলার তুলসীর মালার দাম ৬০,০০০ টাকা। তুই তোর গলার ৬০,০০০ টাকা মালা আছে, তাতে আমার কি? এই দ্বারা বৈষ্ণব চিহ্নিত হয় না, সাধু চিহ্নিত হয় না। ভাগবত জানাচ্ছেন সাধু চিনতে হয় কর্ণ দ্বারা। কি দ্বারা গো মা? কান দ্বারা সাধু চিনবে। সাধুর মুখ থেকে যখন হরিকথা বের হবে, শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে হরিকথা বীর্যের ন্যায়। বীর্য যেমন নতুন প্রাণের সঞ্চার করে, শক্তি আছে বীর্যের মাঝে, শুদ্ধ ভক্তের শ্রীমুখের হরিকথাও তেমনি। এই যে গুরুদেব আমাদের বীজ দেন নবজন্মের জন্য, শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা বীজ কিংবা বীর্য আপনাকে নতুন ভাবে সৃষ্টি করবে, নব চেতনা দান করবে আপনাকে। যার শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণের আকাঙ্ক্ষায় লালসায় পাগলের ন্যায় ভক্তগণ চলে আসবে। মনে রাখবে তিনি সাধারণ কেউ নয়, তিনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত। এটা আমার কথা নয়, কবিরাজ গোস্বামী পাদের কথা। যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। আছে কি নেই গো? আছে। এই জন্য চোখ দিয়ে যেন আমরা কোন সাধুকে নির্বাচন করতে গিয়ে বৈষ্ণব অপরাধ না করি। গদাধর পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করতে গিয়ে সে অপরাধটা করেছিলেন। এই জন্য সাধুকে চিন্তায় কর্ণ দ্বারা। মুকুন্দ যখন ভাগবতের একটা শ্লোক উচ্চারণ করলেন, পুণ্ডরিক বিদ্যানিধির সর্ব অঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। নয়নের জলে ভাসতে শুরু করলেন, তিনি গড়িয়ে গড়িয়ে কাঁদতে শুরু করলেন। তখন গদাধর বললেন, সারা জীবন ভাগবত শুনে আমার তো এই দশা কোনোদিন হলো না গো, হৃদয়ে দ্রবীভূত হলো না গো, নয়নে অশ্রু ঝরলো না গো। আর ভাগবতের একটা শ্লোকের কিঞ্চিত অংশ শ্রবণ করে যার মাঝে বিকার এসে যায়, তিনি তো সাধারণ সাধু নয়। পুণ্ডরিক বিদ্যানিধির চরণে অপরাধ হয়েছিল গদাধরের। পরবর্তীতে সেই গদাধর সেবা দ্বারা সন্তুষ্ট করে দীক্ষা নিলেন পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে। এই পরম্পরায় যারা তারা হলেন গদাধর পরিবার। এই জন্য সাধুকে চিনতে হয় কে দিয়ে? কর্ণ দিয়ে, চোখ দিয়ে নয়। গুরু বৈষ্ণব দর্শন করতে গিয়ে সর্বপ্রথম দৃষ্টি দিতে হবে চরণে। ভগবান দর্শন করতে গিয়ে সর্বপ্রথম দৃষ্টি চরণে। চরণ থেকে ধীরে ধীরে মস্তক পর্যন্ত দৃষ্টি নিবদ্ধ হবে। অতঃপর দুটো হাত তুলে আত্মসমর্পণ করবে, এটাকে বলে সঁপে দেওয়া। যত বড় অপরাধী হোক না কেন, সে যদি যুদ্ধের ময়দানে সারেন্ডার করে, তাকে গুলি করতে পারবে না। এটা নীতি বিরুদ্ধ। এই যে মায়ানমারের একটা প্রদেশে যুদ্ধ চলছে, আপনারা জানেন কিনা? আরাকান যুদ্ধ চলছে এখানে, আমাদের চট্টগ্রামের পাশে একেবারে সীমান্ত। কেমন? আরাকান রাজ্য। এটাকে রাখাইনও বলা হয়। তো এই যে যুদ্ধ চলছে, কেউ যদি যুদ্ধের ময়দানে হাত দুটো তুলে নেয়, সারেন্ডার করে নেয়, তাহলে তাকে আর মারতে পারবে না, পিছন থেকে গুলি করতে পারবে না। এটা যুদ্ধের নীতি বিরুদ্ধ। হাত তুলে নিলে সারেন্ডার, আপনি তাকে মারতে পারবেন না। ভুলিয়া তোমারে তোমার চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা। কেন এলে? সাধুর সঙ্গে এলে কেন? মন্দিরে কেন এলে? তোমার চরণে
জানাবো দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখনি, বিষম বন্ধন পাশে প্রভু গো, বিষম বন্ধন পাশে তুমি একবার আসিয়া দেখা দিয়া মুরে, বঞ্চিলে এই দিন দাসে প্রভু গো, বঞ্চিলে দিন দাসে। জননী জঠরে ছিলাম যখনই, বিষম বন্ধন পাশে অন্ধকার প্রকোষ্ঠে যখন ছিলাম, আমার মা যা খেয়েছিল আমি তাই খেলাম। তোমার ক্ষেত্রে তাই হয়েছে, তিনি যা চিন্তা করেছেন আমার মাঝে তাই প্রকাশিত হয়েছে। কেউ ছিল না সেদিন, তুমি কৃপা করে দর্শন দিয়েছিলে। সপ্তম মাসে জীব নানা ক্লেশে রয়, তাহাতে কি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল, চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব ঋষি দেখিবারে পায়। এই গর্ভবাসে জীব তুমি কত কষ্ট পাও, গর্ভবাস ছাড়ি তুমি জম্বুদ্বীপে যাও। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, জম্বুদ্বীপের লোক তো সবাই মায়াবাদী হয় গো প্রভু, ওইখানে গেলে তো তোমায় বলে যাব, তোমায় পাবো কোথায়? ভগবান বলেছিলেন, যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণ কীর্তন করবে সেখানে যেও আমার সংবাদ পাবে। ওই দেশে যেও, সাধুর দেশে, যেখানে গেলে আমার সংবাদ পাবে। আমার সঙ্গে হারানো সম্পর্ক কি করে পুনঃস্থাপন করতে হয় তা তুমি পাবে। তোমার চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা। ভাগবত শুনবে নয়ন জল ভরে, হৃদয়ের আকুতি দিয়ে শুনবে, নইলে হবে না। আর এই নেত্রকোনার ভক্তদের মাঝে প্রেম আছে কেন জানো? কারণ ব্রজের মহাত্মাদের সংযোগ আছে তো তোমাদের সঙ্গে। প্রত্যেক বছর তারা আসেন, এই জন্য তোমাদের মাঝে অনেক প্রেম, অনেক ভক্তি, অনেক আকুতি, অনেক আবেগ। এটা ছাড়া হয় না, এটা ছাড়া হয় না গো। জানাবো দুঃখের কথা। তুমি যে আমায় একবার দেখা দিয়ে গেলে আর পেলাম না। দেখবে বাচ্চা জন্মের পর কান্না করে, করে কি করে না, না হাসি গো। এই ভুবন বুলানো রূপ দর্শন করে এলো, আর জন্মের পর এই রূপ আর দেখতে পাচ্ছি না, কান্না করছে। আর আমরা মধু দিচ্ছি, সোনারে মোনারে আহারে আমার জাদুরে, কত কথা বলে তাকে জড় জগতে ভুলিয়ে দিচ্ছি। এই জন্য মহাজন কৃষ্ণদাস গুরুচরণে প্রার্থনা নিবেদন করছেন, গুরুদেব এমন গর্বে পাঠাইও তিনি যেন কৃষ্ণ ভক্ত হন, জন্ম নিয়ে যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান করতে পারি, আর সেই দুগ্ধের মাঝে কৃষ্ণ ভক্তির রস আমি আস্বাদন করে আমার চেতনা যেন জাগ্রত থাকে, তোমার সঙ্গে যে সম্পর্ক ছিল এটা যেন আর ভুলে না যায়। কি চমৎকার তত্ত্ব! এজন্য প্রার্থনা করা হয়, আবার যদি পাঠাও ববে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে, জন্ম নিয়েই করি যেন কৃষ্ণ ভক্তির দুগ্ধ পান। মা যদি কৃষ্ণ ভক্তিমতী হন, তাহলে গর্ভে থেকে প্রসাদ পেয়ে বের হব, দুগ্ধের সঙ্গে কৃষ্ণ ভক্তি রস আস্বাদন করব। আর মা যদি জড় জগতে আবদ্ধ হন, ভক্তিহীন হন, তাহলে তো আমি বিষয় বাসনা যে অন্ন দ্রব্যাদির সঙ্গে মিশে আছে তাই গ্রহণ করে গোবিন্দ থেকে অনেক দূরে চলে যাব, সম্পর্কটা অনেক দূরত্বে চলে যাবে। এটাই হচ্ছে আসল কথা। তাই আজ এসেছি প্রভু তোমার চরণে, কারণ যেখানে তোমার ভক্তগণ গুণকীর্তন করেন তুমি তো জানালে তুমি সেই স্থলে থাকো, অন্য কোথাও তোমায় খুঁজে পাওয়া যায় না।
কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণও সেখানে, কৃষ্ণ ভক্ত যেখানে কৃষ্ণও সেখানে। তুমি তো এখানে আছো। তাই আজ এসেছি আমার দুঃখের কথা তোমাকে জানাবো। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া খগ পেয়ে নানাবিধ ব্যথা। হাত দিয়ে বলো তো মা, এই সংসারে তোমায় সুখ কে দিয়েছে? ব্যথা ছাড়া কি পেয়েছো? 50 বছর এখানে অনেকের তো হয়েছে, 60 বছরে কি পেলে মা? আর নিজের জন্য কি করলে? নিজের জন্য কি করলে বাবা? একটু চিন্তা করো। রাত্রে আজকে ঘুমানোর সময় 5টা মিনিট ভাববে, আমার কথাটা ভাববে যে নিজের জন্য কি করলে। যদি বলো তোমার মেসুমশাইয়ের সঙ্গে যখন বিয়ে হয়েছিল আমার টিনের ঘর ছিল, গ্রামে থাকতাম, এখন নেত্রকোনা শহরে একটা বিল্ডিং করে থাকি, এটা নিজের জন্য নয় রে মা। মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি, ছেলেটার চাকরি হয়েছে ভালো, এটা তোমার দায়িত্ব। সংসারে গেলে সন্তানের প্রতি একটা দায়িত্ব আছে, স্বামীর প্রতি দায়িত্ব আছে, স্বামীর স্ত্রীর প্রতি দায়িত্ব আছে, কিন্তু এটা নিজের কর্ম নয়, এটা নিজের কর্ম না। ব্যাংকে টাকা রাখলে মনের মাঝে একটা শক্তি থাকে। করোনার সময় সকল কিছু বন্ধ, কিন্তু ব্যাংকে টাকা আছে, মনে শক্তি আছে কি নেই গো? একটা রোগ হয়ে গেছে, ব্যাধি হয়ে গেছে, একটা শক্তি পাওয়া যায়। শক্তিটা কি? উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবো। এরপর যদি মরে যায়, ভাগ্যে ছিল না তাই মরে গেছে, সান্ত্বনা তো দিতে পারবে মা। এই হৃদয় ব্যাংকে যত বেশি কৃষ্ণ নামের করি জমা রাখবে, নামের করি বনের ঘাট পার হওয়ার করি জমা রাখবে, মৃত্যুকাল তত মানুষের ভয় থাকবে না। থাকবে না গো? জমা আছে তো। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছিয়ে এসে আগে গেল, আমি রইলাম বসে। শুধু বয়সে বড় কিন্তু ভজন করি নাই, কিছু লাভ হবে না, বসে থাকতে হবে গিয়ে পার ঘাটে। আর যদি করি থাকে পার হয়ে যাবে। নৌকা বিলাসের লীলা শুনেছো মা? গ্রামগঞ্জে এক সময় গাওয়া হতো, একানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। 1 আনা থেকে 2 আনা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 আনা পর্যন্ত ব্রজ গোপিকারা গেলেন, গোবিন্দ কাউকে নৌকায় তুললেন না। 16 আনা করি না হলে গোবিন্দ কাউকে চরণ তরিতে তুলে নেন না, তুলে নেন না। আছে কি? দেখুন মহাজন কি বলছেন, পুজিয়া নিলাম 16 আনা, গুরু গো লাভ করিবার আশা গৌর প্রেমানন্দ। এগুলো মনোশিক্ষা। এই ভজনগুলো কি? মনোশিক্ষা। 16 আনা করি না হলে নৌকায় তুললেননি গোবিন্দ গোপিকাদের। আবার দেখবে মাছ নদীতে গিয়ে নৌকা ডুবে গিয়েছিল, নৌকা বিলাসে দেখবে ব্রজ গোপিকারা দুটো হাত তুলে আত্মসমর্পণ করে গোবিন্দকে বলেছিলেন, তুমি ব্যতীত এই ভবের কান্ডারি আর কেউ নয়। বুঝিয়া 16 লাভ করিবার আশা বুঝিয়া
লাভ করিবার আসে ওই আমার আসলে আসলে মিলে না বাজনে বুঝাইব কি দিয়া আসলে আসল মিলে না বাজন বুঝাইব কি দিয়ে রাতে ঘুমানোর সময় আজ 5টা মিনিট ভাববে বাবা নিজের জন্য কি করলাম হিসাবের খাতাটা দেখবে শূন্য কিছু হলো না মারে এই জগতে কারো পাপ কেউ নেই না কারো পুণ্য কেউ নেই না এটা একটা নাট্য মঞ্চ রে মা এখানে অভিনয় করছি আমরা অভিনয় করতে মা পেয়েছি বাবা পেয়েছি ভাই পেয়েছি বন্ধু পেয়েছি স্বজনাদি পেয়েছি অভিনয়ে মঞ্চ থেকে যখন নেমে যাবে কেউ কারো সঙ্গে যাবে না 16 আনা করি ব্যতীত ভবের ঘাটে নৌকায় ওঠা সম্ভব নয় যার কাউন্টে ভজন করি নামের করি যত বেশি রয়েছে তার মনে তত শক্তি আছে শেষের দিনটা তার তত সুগম হবে ভয় নেই মৃত্যু সবার জীবনে আসবে ভজনশীল ব্যক্তির জীবনে মৃত্যু হচ্ছে বিড়াল যেমন তার দন্ত দিয়ে ছানাটিকে কামড় দেয় দেখেছো তো বাবা বিড়াল তার দন্ত দিয়ে তার বাচ্চাটাকে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় বাচ্চাটা কি ছটফট করে শব্দ করে কারণ জানে তার মা তাকে নিরাপদ জায়গায় উষ্ণ জায়গায় নিয়ে যাবে কিন্তু এই বিড়াল যখন ওই দন্ত দিয়া ইঁদুরকে কামড় দেয় অবস্থাটা কি হয় ভক্তের মৃত্যুটা এমন ভয় নেই তার কারণ তার হৃদয়ে নামের কড়ি রয়েছে ভজন কড়ি রয়েছে তাই সময় থাকতে নয়ন জলে বদন বলে একবার বলো হরি और जोर से हरि और जोर से हरि
সর্বোত্তম চাওয়া, সর্বোত্তম প্রাপ্তি, এর বাহিরে কিছু নাই। একদিন না একদিন সবাইকে আসতে হবে এই পথে, কেউ সময় হারিয়ে আর কেউ সময় থাকতে বুঝে আসবে। এজন্যই সাধু সঙ্গ। এসেছি তোমার চরণে, বলিব দুঃখের কথা, মনের দুঃখ তোমার কাছে জানাতে এসেছি। প্রণাম দেওয়ার আগে এই চিন্তাটা করবে। ভাগবতে একটা শ্লোক আছে, প্রণামটা কিভাবে দেবে। শিরোমত পাদয় কৃত্তা বাহুবেঞ্চ পরস্পরম প্রপন্নং পাহিমামি শোভিতং মৃত্যু গ্রহার্ণব। মনে মনে চিন্তা করবে, প্রভু এটা তো মৃত্যুকূপ, মৃত্যু নামক কালো সর্প পিছন থেকে ধেয়ে আসছে, এসেছি প্রভু, তুমি কৃপা করে আমায় রক্ষা করো। হৃদয়ে এই চিন্তাটা থাকবে। মারে শেষের দিনটা কার কেমন হয় কেউ বলতে পারে না। আমি বহুজনকে দেখেছি বিছানায় পড়ে ছটপট করছে, মাংস পচে প্রণামের আগে দর্শন চরণ থেকে মস্তক পর্যন্ত, তারপর স্যালেন্ডার, তারপর প্রণাম দেবে। দেওয়ার আগে এই চিন্তাটা করবে, শেষের দিনটা যেন সুগম হয়। এই ভেতরের শক্তিটা বের হওয়ার সময় কি যে কষ্ট হয় রে মা। গরুর পুরাণে এগুলো উল্লেখ আছে। মৃত্যুর সময় বেদনা কেমন হয় মানুষের। যদি আরো কয়েকটা দিন সুযোগ পেতাম আমি এগুলো একটু জানিয়ে যেতে পারতাম। মৃত্যুর সময় কতটা যন্ত্রণা হয় মানুষের, বাতাসটা যখন বের হয় কতটা যন্ত্রণা হয় মানুষের। কোন দিকে যায় মৃত্যুকালে লক্ষণ দেখে বোঝা যায়। মৃত্যুর সময় তার শরীরের অঙ্গভঙ্গি, ভাব দ্বারা এগুলো নিরীক্ষণ করে বোঝা যায় তার গতি কোথায় প্রাপ্তি হবে। অনেকে দেখবে প্রস্রাব করে নেয়, মল ত্যাগ করে নেয় ভয় পেয়ে। এগুলো আমি সারা জীবনে যা করেছি মৃত্যুকালে সকল কিছু চোখের সামনে ভেসে ওঠে। এরকম ভেতর থেকে কত যন্ত্রণা। মৃত্যু সময় এগুলো আমরা দেখি কিন্তু অনুভূতি হয় না। আমাদেরও এমন একদিন সময় হবে। তাই প্রতিদিন প্রণাম দাও, মানে প্রণামটার দ্বারাই ভক্তি লাভ হয়। প্রণাম দিতে কোনোদিন কৃপণতা করবে না। আমাদের মাথাটা নত হতে চায় না গো, আমাদের মস্তক নত হয় না। যার চরণে মাথা ঠেকালে কৃপা হবে তার চরণে আমরা মাথা ঠেকাতে চাই না। গুরুজনের চরণে মাথা নত করতে লজ্জিত কুণ্ঠিত হবে না। গুরু বৈষ্ণবের চরণে মাথা ঠেকাবে, আশিস চাইবে, কিন্তু চরণ স্পর্শ করে নয়। গোবিন্দের চরণে প্রণাম দিতে কুণ্ঠিত হবে না। বহু জায়গায় আমরা যখন যাই পরিক্রমায়, মা বাবা ডাকে সন্তানকে, আয় বাবা প্রণাম দিয়ে যা। সন্তান তখন প্রণাম দেয় না, মা বাবা লজ্জিত হন তখন। কেন জানেন? কারণ মা বাবার সন্তানকে অভ্যাস করান না প্রণামের অভ্যাস। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় মা বাবা নিজে প্রণাম দেবে, সন্তানকে হাতটা ধরে এনে প্রণামের অভ্যাস করাবে যে প্রণাম কর গোবিন্দকে। শ্রীমদ্ ভগবদ গীতার 3টা জায়গায় প্রণামের কথা বলা হয়েছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন, মনে রাখবে জ্ঞান লাভের জন্য সর্বপ্রথম কার্যই প্রণিপাত। 5 মিনিট ভাগবত শুনেন কিন্তু প্রণাম দিয়ে বসবেন। চলে যাচ্ছেন প্রণামটা দিয়ে যাবেন, এমন ভাবে যান কারো শ্রবণে যেন ব্যাঘাত না হয়। কিন্তু প্রণাম দিয়ে বসতে হয়, এখানে প্রণাম দিয়ে বের হতে হয়। দেখবে অনেক মন্দিরের ফটকটা, গেটটা নিচু হয়, প্রায় জায়গাতে এটা নিয়ম। অনেকে দেখবে ঢুকতে গিয়ে মস্তকের মাঝে আঘাত প্রাপ্ত হয়। কেন জানো? এখানে নিচু হয়ে প্রবেশ করো, এটাই নিয়ম। মন্দিরের গেট ফটকটা হবে নিচু, নিচু হয়ে প্রবেশ করো।
নিচু না হয়ে প্রবেশ করা যায় না মন্দিরে। সাধু সঙ্গে ভাগবতের আসরে নিচু না হলে কিছু পাওয়া যায় না। যদি হতে পারো নিচু, তবে পাবে কিছু। নিচু না হলে কিছু পাওয়া যায় না। এটা ক্ষমতা দেখানোর জায়গা না, দাপট দেখানোর জায়গা মন্দির না। আজকাল মন্দিরটাকে আমরা রাজনৈতিক আখড়া বানিয়ে ফেলছি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মন্দিরেও প্রভাব পড়ে, কিন্তু মন্দিরটাকে রাজনীতির জায়গা বানাবেন না। এটার পবিত্রতা রক্ষা করুন। সব জায়গায় যদি অপবিত্রতা ছুঁয়ে যায়, যেখানে প্রায়শ্চিত্ত করতে আসবো এখানেও যদি অপবিত্রতা প্রবাস করে, প্রভাব বিস্তার করে, তাহলে আমরা কোথায় যাব? কোথায় গিয়ে শুদ্ধ হব? নিচু হয়ে প্রবেশ করো। বিদ্যাপীঠ স্কুলে নিচু হয়ে প্রবেশ করো, প্রবেশ করো নিচু হয়ে, আর বাহিরে গিয়ে সেবা করো। মন্দিরে নিচু হয়ে প্রবেশ করো। প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টার নিকটে যখন যাবে, তত্ত্বদ্রষ্টা গুরু বৈষ্ণবের কাছে যখন যাবে, গিয়ে প্রণাম দেবে। প্রণামটা এইভাবে নয়, যেখানে পরিবেশ আছে মাথা নিচু করে প্রণাম দাও। রাস্তায় মাথা নিচু করে প্রণাম দেওয়ার পরিবেশ নাই, হাতটা জোর করো। কিন্তু যেখানে পরিবেশ আছে সেখানে মাথাটা নত করো। এই জন্য গুরু জনে করো নতি। আমরা যখন ব্যাকরণ পড়তে গিয়ে কারক পড়েছি, সেখানে একটা লাইন পেয়েছি, এখানে অনেকে হয়তো পেয়েছেন, গুরু জনে করো নতি। পাগুটা দীপ্তি পায়ে পাগলি কিনা বলে, ছাগলি কিনা খায়। গয়ে গুরু জনে করো নতি। কোন কারকে কোন বিভক্তি, এগুলো আমরা পড়েছি ব্যাকরণ পড়তে গিয়ে। সেখানে বাল্য শিক্ষাতেও দেখবে শেখানো হয় গুরুজনকে নতি করো, মস্তকটা অবনত করাও। আজকাল অধিকাংশ মা বাবারা নিজেরাই প্রণাম দেয় না, সন্তান শিখবে কি করে? কি করে শিখবে? ঘুম থেকে উঠে সর্বপ্রথম চুপটা খুলে গোবিন্দকে দর্শন করো, তারপর পালঙ্ক থেকে নেমে ধরণী মাকে একটা প্রণাম দেবে। ধরণী মাকে সর্বপ্রথম প্রণাম দিতে হয়। মায়েরা বাম পাটা পালঙ্ক থেকে আগে ভূমিতে স্পর্শ করবে, বাবাজিরা ডান পাটা স্পর্শ করবে। সমুদ্রে মেখলে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তভ্যম পাদস্পর্শ ক্ষমস্বমে, এই হচ্ছে মন্ত্র। ধরণী মা ভার বহন করছেন, তার বক্ষে চরণ রাখার আগে মার্জনা চাও। এমন ভাবে ভূমি দিয়ে হাঁটবে চরণের শব্দ যেন না হয়। অনেকে এরকম 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 করে যাচ্ছে। মনে রাখবে, দরজার খিল যখন লাগাবে, অর্গল যাকে বলে, শব্দ যেন না হয়, বাসন কুসন হাত থেকে যেন না পড়ে যায়, সতর্ক থাকবে, তাহলে লক্ষ্মীর বিরাট বাজন হবে। অনেক বিষয় আছে, প্রাণ খুলে যদি আলোচনা করতে পারতাম, সময় বেশি থাকতো, এক একদিন এক একটা বিষয়কে পরিষ্কার করতে পারতাম। এই জন্য গুরুজনে করো নতি, গুরুজনের চরণে মস্তকটা নত করো। জ্ঞান প্রাপ্তির জন্য আগে প্রণাম দিয়ে বসো। যাওয়ার সময় ভাগবতকে প্রণাম দিয়ে দক্ষিণা দিয়ে যাও। প্রণাম না দিয়ে বসবে না, প্রণাম না দিয়ে যাবে না, অপূর্ণতা থেকে যাবে। গুরু বৈষ্ণবের কাছে গেছো, কোথাও যাবে, মা বাবাকে প্রণাম দিয়ে যাও। এখনকার সন্তানেরা এগুলো আর করে না। মা বাবাকে প্রণাম দিয়ে যাও, গুরুজনকে প্রণাম দিয়ে যাও, প্রণাম না দিয়ে কোথাও যাবে না। কোন মা যদি কনিষ্ঠ অঙ্গুলিকে দন্ত দিয়ে কামড় দিয়ে বা পায়ের বৃদ্ধা অঙ্গুলির ধূলিকণা ললাটের মাঝে স্পর্শ করে দেয়, কোনদিন সেই সন্তানের দুর্ঘটনায় মৃত্যু হবে না। লিখে নিয়ে যান, কোনদিন তার দুর্ঘটনায় মৃত্যু হবে না। মায়ের আশীর্বাদের তো শক্তি। এই জন্য যশোমতী মা গোপাল যখন গুচারণে যেতেন, তখন গোপালের কনিষ্ঠ অঙ্গুলি, হাতের কনিষ্ঠ অঙ্গুলি কামড় দিয়ে গোবরের সঙ্গে ধূলিকণা মিশিয়ে এখানে তিনি তিলক পরিয়ে দিতেন।
বাচ্চাদেরকে দেখবে কাজল পরিয়ে দেয়া হয়, দেখেছো তো ছোট্ট বাচ্চাদের? কেন? নজর না লাগে যেন চাঁদেরও গায়ে, আমার সোনামণির উপর যেন নজর না লাগে। কাজল পরানোর বিধান ভাগবত দেন নাই, ভাগবত দিয়েছেন ছোট্ট বাচ্চাদের গাভীর গোবরের একটু ফুটা দিয়ে রাখতে হয়, অপদৃষ্টি তার উপর পড়বে না। এটাই নিয়ম, এটাই নিয়ম। মায়ের আশীর্বাদের শক্তি দেখো। গান্ধারী গিয়ে বলছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে, হে মহর্ষি, আমি কুরু সম্রাটের বধূ হয়ে আজ আপনার নিকটে আসিনি, আমি সুবল কন্যা হয়ে আপনার নিকটে আসিনি। হে মহামহর্ষি, আমি এসেছি এক দুঃখিনী মা হয়ে, সন্তানহারা মা, আপনার কাছে নিবেদন জানাতে এসেছি। আমার ৯৯টা প্রদীপ নিভে গেছে, আমাকে মা ডাকার আর কেউ নাই। অন্তত একটা সন্তানকে কি করে বাঁচিয়ে রাখা যায়? একটা প্রদীপ অন্তত জ্বলুক। আমার সারা জীবনের সাধনা দিয়েও যদি আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখতে পারি। এই জগতে মাকে ভগবান এত মমতা দিয়ে পাঠিয়েছেন, নিজের জীবন পর্যন্ত সন্তানের জন্য বিসর্জন দিয়ে দেয়। যেদিন থেকে একটা নারী মা হয়, একটা পুরুষ বাবা হয়, সেদিন থেকে সকল মা বাবার চাহিদা সমাধি হয়ে যায়, সন্তানের জন্য উৎসর্গ করে। এগুলো এখনকার ছেলে মেয়েরা বুঝে না। কেন জানো? দায়িত্ব পালন করছো করতে, কিন্তু সন্তান দিগকে যদি একটু নৈতিক শিক্ষাটা দিতে পারতে, ভাগ্যতে নিয়ে আসতে পারতে, তাহলে দেখবে সেই সন্তানগুলো কোনোদিন বৃদ্ধ বয়সে তোমার মুখের উপর কথা বলতো না। আমি আমার কথাই বলি, এই ভক্তি পথে চূড়ান্ত ভাবে প্রবেশের আগে অনেক সময় মা বাবা বললে কেন ডাকছো এমন বলে ফেলতাম, কিন্তু এখন আর এত কঠোর ভাবে বা একটু উচ্চেশ্বরে মুখ দিয়ে কথা বের হয় না। কারণটা কি? কারণটা হচ্ছে আমি বুঝতে পেরেছি এই ভক্তি পথে এসে মায়ের স্থানটা কোথায়, বাবার স্থানটা কোথায়। এই জন্য ভাগবতটা খুব দরকার। যে সময় আসতেছে রে মা, তোমার স্থান হতে পারে বৃদ্ধাশ্রমে। এই এপার বাংলা ওপার বাংলা, আমি তো ভারতেও প্রবচন করি, 6 মাস প্রোগ্রাম করলাম ভারতে। এই 2 বাংলায় যতগুলো বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে দেখলাম যে সকল মা বাবারা আছেন, তাদের সন্তানেরা হাই এডুকেটেড, উচ্চ পদস্থ সরকারি চাকরিজীবীর বাপ মারা বৃদ্ধাশ্রমে আছে। এই বাংলাদেশ থেকে আমি প্রথম ভারতে 3 মাসের জন্য আমন্ত্রিত হয়েছিলাম। যারা অনলাইনে আমায় দেখেন তারা জেনেছেন, দেখেছেন 10,000 15,000 ভক্ত দিয়ে নগর কীর্তন, 12টা 13টা 15টা আমাদেরকে প্রশাসন সুরক্ষা দিয়েছে কলকাতাতে। সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানালে, হাই এডুকেটেড করলে, তোমার স্থানটা বৃদ্ধাশ্রমে কেন হলো গো? কারণটা কি? কেন রে মা? তার কারণ কি জানো? সন্তানকে সব দিয়েছ, কিন্তু এই শিক্ষাটা সন্তানকে দিতে পারো নাই রে মা। যদি স্কুল কলেজের শিক্ষার সঙ্গে এই শিক্ষাটাও দিতে ছোটবেলা থেকে, সন্তান ভিক্ষা করে খেলেও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না, গায়ে হাত তুলতো না। এই প্রাইমারি স্কুলের হেডমাস্টার, পশ্চিমবঙ্গের ঘটনা, ভারতে বৃদ্ধ বাবা ফ্রিজটা খুলে একটা মিষ্টি বের করে খেয়েছিল বলে তার 2 গালে 2টা চড় বসিয়ে দিল। প্রাথমিক স্কুলের হেডমাস্টার, যোগ্যতা কি কম? শিক্ষাগত যোগ্যতা, বাপের গালের মাঝে থাপ্পড় দিল। কি জ্ঞান আছে তার? সে জানে না পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আমার বাবা যদি সন্তুষ্ট থেকে আমায় আশীর্বাদ দেন, আশীষ করেন, আশীর্বাদ আমায় প্রদান করেন, স্বর্গের দেবতারা সন্তুষ্ট হয়ে আমাকে আশীর্বাদ প্রদান করবেন। আমার মা যদি সন্তুষ্ট হন, তাহলে সন্তানের জীবন কখনো বিভীষিকাময় হবে না। জননী স্বর্গাদপি গড়িয়সী, আমার মা স্বর্গ থেকেও বড়। এই শিক্ষাটা ভাগবত ছাড়া কোথাও পাবে না। স্কুল কলেজের শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ করতে পারে না যদি তার সঙ্গে
পারমার্থিক শিক্ষা তার সমন্বয় ঘটানো না হয়। স্কুল কলেজের শিক্ষার প্রয়োজন আছে। Institutional education is the most important and impartial, but religious education is part and parcel. No existence of people is only universal to destroying institutional education and religious education. কিন্তু একটাকে বাদ দিয়ে আরেকটা কল্পনা করা যায় না। দুটোকে একীভূত করতে হবে, এক জায়গায় রাখতে হবে। আমরা ভুলে গেছি সেই সত্য, ভগবান যে আমাদের কতটা কাছের, ভগবান যে আমাদের কতটা নিকটের জন। সে কারণে আমরা দিবানিশি কষ্ট পাচ্ছি। মা বাবা যে আমাদের গুরুজন, ভগবানের পরের স্থানটাই তারা। আমরা ভুলে গেছি বলে সংসারে কষ্ট পাচ্ছি, আমরা যন্ত্রণায় কাতরাচ্ছি। সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলো, সেই সন্তানই মা বাবাকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে ধর্ম ত্যাগ করে চলে গেল। কিংবা দুদিনের সম্পর্ক করে মা বাবাকে কষ্ট দিয়ে চলে গেল। এটা আমার জীবন, আমি সারা জীবন নিয়ে খাবো, আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত। কেন তোমার চোখে চুপ রেখে আজকে কথা বলে? কারণ কি জানো? তুমি তাকে নৈতিকতা দিতে পারো নাই। আগেরকার সময়ে গুরুজনেরা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে শেখাতো, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর এখনকার মা বাবারা সন্তানকে ঘুম থেকে উঠার পরে মোটু পাতলু আর নাট বল্টু দেখায়, কার্টুন দেখায়, স্মার্ট মোবাইল হাতে দিয়ে তাদেরকে এতটা স্মার্ট বানিয়ে ফেলছে। এখন আর এগুলো দরকার নাই। কাজে একটু সচেতন হও, সচেতনতা খুবই দরকার। সচেতনতা থেকে যদি নিজেকে সরিয়ে দাঁড়াও, যে সময় আসতেছে তোমারও স্থান ডাস্টবিনে হতে পারে, বৃদ্ধাশ্রমে হতে পারে, তোমার সন্তান তোমার চুলের মুঠি ধরে রাস্তায় বের করে দিতে পারে যদি এই শিক্ষাটা তাকে না দাও। এই জন্য আমি সবসময় মা বাবাদেরকে বলি, বাচ্চাদেরকে নিয়ে ভাগবতে আসবে, কুলে করে নিয়ে আসবে, প্রণাম দিতে গিয়ে বাচ্চাকে প্রণাম দেওয়াবে সকাল দুপুর সন্ধ্যা। কেউ যদি কিচ্ছু না করে, তিন বেলা যদি গোবিন্দকে কেবল প্রণামটা দেয়, ওমা কি বলছি গো, কিচ্ছু করে না, কেবল প্রণামটা দেয় গোবিন্দকে, নয়ন জ্বলে, তাহলেও পরবর্তী জন্মে সে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম গ্রহণ করবে। যদি প্রণামটা কেবল গোবিন্দকে নিষ্ঠা সহকারে দেয়, আর কিচ্ছু করতে পারে না। প্রণাম দিতে কৃপণতা করবে না। প্রণাম দেওয়ার সময় যেন অহংকার না থাকে। ঋষি কবি বলছেন গীতাঞ্জলিতে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। চোখের জল ব্যতীত গোবিন্দের চরণে অঞ্জলি হয় না। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। চোখের জলে আমার যত অহংকার আছে ধুয়ে পরিষ্কার করে দাও গোবিন্দ। আমার মস্তকটা তোমার চরণ তলে যেন আমি নত করতে পারি। এই জন্য প্রত্যেক সন্তানকে বলবো, আমার ভবিষ্যতে এখানে আছো, কোথাও যাওয়ার আগে মা বাবাকে প্রণাম করে যাও। দেখো মায়ের আশীর্বাদের শক্তি কি। গান্ধারী গিয়ে ব্যাসদেবকে বলছেন, একটা অন্তত প্রদীপ যেন জ্বলে। দেবী, তোমার সন্তান অধর্মের পক্ষে আছে, তুমি তো জানো, এরপরও তুমি তাকে বাঁচিয়ে রাখতে চাও। নয়নের জল ত্যাগ করে গান্ধারী বলছেন, মহর্ষি দিন শেষে আমি যে এক হতভাগিনী মা, দিন শেষে আমি যে একটা মা, ল্যাংড়া তুর হইলেও মায়ের টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে না ফেলে। তবে অধার্মিক অমানুষ হওয়ার মাঝে সন্তানের গর্ব নাই মায়ের। পুত্র মূত্র একই জায়গা থেকে বের হয়, সেই পুত্র মূত্রের ন্যায় পরিত্যাজ্য যে অমানুষ হয়ে গেল, অসভ্য হয়ে গেল, কুলাঙ্গার হয়ে গেল, শাস্ত্র গর্হিত আচরণ করে, সে সন্তান নয়, কুসন্তান। গান্ধারী পুত্র স্নেহে অন্ধ, ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ। কতটা অসভ্য বানিয়েছে দেখো। বাবার সামনে, গুরুদেবের সামনে, কাকার সামনে, দাদুর সামনে ভ্রাতৃবধূর কাপড় টানতে যে সন্তান পারে, তার মতো অসভ্য আর জগতে কে হতে পারে? জ্যেষ্ঠ ভাইয়ের বউ মাতৃ সম। মনে রাখবে, যদি চার যা থাকো, শাশুড়ি নেই, বড় যা তাকে শাশুড়ির মতো দেখতে হয়। এটাই নিয়ম, শাস্ত্রের কথা। বড় বউ যে বংশে প্রথম আসবে